বর্ধমান জেলার আসানসোলে আদিবাসী সমাজ তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পথে নামে। আদিবাসী ছাত্রাবাসগুলিতে চলতে থাকা একাধিক সমস্যা নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। মূলত প্রতি মাসে 1800 টাকা স্টাইপেন্ড দেওয়ার পরিবর্তে 600 টাকা করে দেওয়া হচ্ছে। বহু ছাত্রছাত্রী HMS পোর্টালে নেই, ফলে তারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না। একগুচ্ছ দাবি রেখে তারা স্মারকলিপি প্রদান করেন এবং জানান দাবিগুলি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এবং হুঁশিয়ারি দেন তারা। আর জঙ্গলমহল উৎসব নিয়ে বেঁচে থাকুক এবং সেখানে যত কিছু বরাদ্দ সেখানে সেই আর্থিক বরাদ্দ অন্য জায়গায় দাও, কারণ সেখানে ভোট ব্যাংকের ব্যাপার আছে, সেখানে ভোট পাওয়া যাবে। এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে উপযুক্ত স্টাইপেন্ড এবং তাদের পড়াশোনার পরিকাঠামো দিচ্ছে। কোন নেতা মন্ত্রী খাচ্ছে, কোন প্রশাসনের কোন সহায়তায় এই জিনিসগুলো করছে। কাজে আদিবাসীদেরকে পড়াশোনা থেকে দূরিয়ে সরে রাখার আপনারা এটা বিক্ষোভ প্রদর্শন। নমস্কার, আমরা দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক হোস্টেলের অভিভাবকগণ আজকে একটা BCW অফিসে একটা ডেপুটেশন নিয়ে এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো দীর্ঘকাল ধরে পুরো পেনশন পাচ্ছে, পুরো স্টাইপেন্ড পাচ্ছে না। পুরো স্টাইপেন্ড বলতে এদের অর্ডার অনুযায়ী 1800 টাকা করে পাওয়ার কথা, সেখানে এদের উপস্থিতি অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। কারো 5 দিনের উপস্থিতি অনুযায়ী ডেলি পার ডে 60 টাকা হিসেবে যেটা আসছে সেটা 300 টাকা পাঠানো হচ্ছে। কারো ক্ষেত্রে 10 দিন উপস্থিত থাকলে সে 10 দিনে 600 টাকা পাঠানো হচ্ছে, কিন্তু এদের অ্যাকচুয়ালি পাওয়ার কথা 1800 টাকা। এটা আমাদের মেন দাবি। আজকে BCW অফিসারদেরকে আমরা জিজ্ঞেস করব কেন এই জিনিসটা করছি। অন্যান্য হোস্টেলে যেখানে পুরো স্টাইপেন্ড যেখানে দেওয়া হচ্ছে সেটা এক্ষেত্রে হচ্ছে না কেন। 2 নম্বর হচ্ছে আমাদের দাবি আছে এটা HMS পোর্টাল যেটা থাকে, হোস্টেল মনিটরিং সিস্টেম, যেখানে প্রত্যেকটা ছেলের পোর্টালের নাম থাকবে এবং সেই পোর্টালের নাম অনুযায়ী এখানে স্টাইপেন্ডটা দেওয়া হয়। কিন্তু এখানে আমরা দেখেছি পণ্ডিত রঘুনাথ মুর্মু স্কুলে TIC উপযুক্ত নথিপত্র ছাড়া সেখানে ছেলেদেরকে ভর্তি করেছে, যার জন্য আজকে HMS পোর্টালের নাম তুলতে পারছে না। এবং এর ফলে হয়েছেটা কি, যেটা 200 জনের ছেলের টাকা আসছে, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি ভর্তি হয়ে আছে প্রায় 300 জন। মানে 300 জনকে ভর্তি করে রেখেছে, 100 জনের কোনো ডকুমেন্টস নেই, 200 জনের টাকাই সে হোস্টেলটা চলছে। চতুর্থ কারণ হচ্ছে এখানে যে অস্থায়ী কর্মী দিয়ে হোস্টেল চলছে, সেখানে সেই অস্থায়ী কর্মীদের বেতনটা ছেলেদের স্টাইপেন্ডের টাকা থেকেই দেওয়া হচ্ছে। এর পরিমাণটা প্রত্যেক মাসে যদি হিসাব করা যায় তাহলে এখানে 7 জন স্টাফ আছে, প্রত্যেক মাসে 43 থেকে 45 হাজার টাকা ছেলেদের স্টাইপেন্ডের টাকা থেকে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে। আজকে হোস্টেলটা 20 বছর ধরে রানিং হচ্ছে, 20 বছর ধরে কিন্তু কোনো রকম নিয়োগ হয়নি, অস্থায়ী কর্মী দিয়েই চলছে। আবার এই অস্থায়ী কর্মীদের বেতন যেটা হচ্ছে, যে সাম্মানিকটা হচ্ছে, সেটা আবার ছেলেদের স্টাইপেন্ডের টাকা থেকে দেওয়া হচ্ছে, যার জন্য ছেলেরা আজকে খেতে পাচ্ছে না। হোস্টেল বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। যা বা খেতে পাচ্ছে সেটা একবেলা ডাল ভাত, নুন ভাত, কোনো সময় কুমড়োর ঘ্যাট, এটা খাচ্ছে। 1800 টাকা দিয়ে যে পরিমাণ তাদের পুষ্টিকর খাবার পাওয়া দরকার সেটা আজকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা দীর্ঘকাল ধরে আমরা প্রশাসনের কাছে এই বিষয়টা নজরে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন করেছি গত বছরের ডিসেম্বর মাসে। সেখানে আমাদের BCW অফিসার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরকমটা হবে না, কিন্তু আজকে 6 মাস পেরিয়ে যাওয়ার পরও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম ঘুম ভাঙেনি। আজকে ছেলেরা টাকা পাচ্ছে না, ছেলেরা হোস্টেলে কোনো রকম এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, যার জন্য আজকে ছেলেদের সঙ্গে নিয়েই আমরা আজকে পথে নেমেছি। আমরা প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে ছোট ছোট ছেলে মেয়েরা কী দোষ করেছে? আপনি যদি টাকা দিতে না পারছেন তাহলে ভর্তি করেছেন কেন? আবার যখন ভর্তি করেছেন তাহলে তাদের ক্ষেত্রে কিছু শিথিলতা করে সেই স্টাইপেন্ডটা কেন দিতে পারছেন না কেন? আমরা আশা করছি যে টাকাটা পাওয়ার কথা সেটা কাট মানি হিসেবে অন্য কোথাও চলে যাচ্ছে। এর সাথে প্রশাসনের কোনো না কোনো আধিকারিক জড়িত আছে, না হলে এইভাবে দীর্ঘদিন ধরে একটা হোস্টেল চলতে পারে না। কাজেই আজকে ছেলেদের সঙ্গে নিয়ে 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা এখানে নিয়ে এসেছি, তার সাথে তাদের গার্জেন আছে। আমরা অন্তত ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ নিতে চলেছি। জানি না এই পদক্ষেপটা আগামী দিনে আমাদের প্রশাসনিক মহল থেকে কীরকম নজরে দেখা হবে বা আমাদের সমাধানটা কীরকম সমাধান করা হবে। তবে আমরা আশাবাদী আজকের আলোচনার পর নিশ্চয়ই কিছু একটা রাস্তা বেরোবে। আপনার নাম? আমার নাম শৈলমন মান্ডি, দিশম আদিবাসী গাঁওতার রাজ্য আহ্বায়ক। Be positive, think better, make a bright future with Misso Nursing Institute Asansol. Misso Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misso Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Misso Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course
for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস. তাজবি at number 1 Mahishila Colony, Bartala Bajar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tasbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর। তাজবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562.